কখন আসছেন আপনারা? সবাই আসছেন কখন? সকালে, কেউ দুপুরে, 9টায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল? খান নাই? রোজা রাখছেন? আহা, আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলোরে? আল্লাহ, তুমি আমার ভাইগুলোরে কবুল করো। ইসলাম পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো। যেই ভালোবাসা ইসলামের জন্য হয়, যেই গণজোয়ার কোরআনের জন্য হয়, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গ্রাজুয়ালি, সিস্টেম্যাটিক্যালি, মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে, শুধু আবেগ দিয়ে নয়। বিবেকেরও দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের কথা অনেক বেশি, সময় অনেক কম। আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। আমি যেই টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব, সেটা হচ্ছে সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার খুতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব, কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে, এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবার শেষের দিকে পড়ে না? কি কমন পড়ছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুখস্থ আছে না সবার? আসুন আমরা এই আয়াতের সরল অর্থ, এর বাণী, এর সংক্ষিপ্ত তাফসীর সবাই মিলে আজকের এই প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি। আপনারা মনোযোগী আছেন তো? ইনশাআল্লাহ। এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ইন্নাহা মিন আজমাই আয়াতিল কুরআন। এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত। যদিও ছোট্ট আয়াত, অল্প কিছু কথামালা, কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে শব্দ কম, কিন্তু এটার দোতনা, এটার আবেদন, এটার মিনিং অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে 3টা বিষয়ে আদেশ করেছেন আর 3টা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। আওয়াজ করে বলুন, আদেশ করেছেন কয়টা? প্রিয় চট্টলার ভাইয়েরা, আমার মতো এই যে 3 আঙ্গুল উঁচু করে বলেন, আদেশ করেছেন কয়টা? আবার নিষেধও কয়টা? মানবো তো আমরা ইনশাআল্লাহ? বলেন সবাই। 3 do's and 3 don'ts, do's and don'ts। 3টা আদেশ, 3টা নিষেধ। এই 3টা আদেশ আর 3টা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার, দ্য জিস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিমস, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? আওয়াজ করে সবাই বলুন তো কয়টা? নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সদাচরণের আদেশ দেন, তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উপদেশ দিচ্ছে স্বয়ং কে? 3টা জিনিসের আদেশ। ইয়া'মুরু বিল আদল, সুবিচার, ন্যায় বিচারের আদেশ তিনি দেন। ইহসান, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখায়, অনুগ্রহ দেখায়, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই 3টা আদেশ তিনি দিয়েছেন। আর কোন 3টা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার,
মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়ে। যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো, ঠিক আছে বন্ধুরা? ওকে।